আসসালামু আলাইকুম। আজকে আবার হাজির হলাম আরও একটি চমৎকার গাড়ি নিয়ে, 110 মডিফাইড কার নিয়ে আপনাদের সামনে। আপনারা যারা মা অটোমোবাইলের মডিফাইড কারের অপেক্ষায় থাকেন তাদের জন্য এই আমি একটা রেডি করে নিয়ে আসার চেষ্টা করি ইনশাল্লাহ। আজকে আমরা নিয়ে আসলাম টয়োটা 110 95 2000 রেজিস্ট্রেশনের একটা গাড়ি নিয়ে, ফুল মডিফাইড একটা কার। এটা সব 1500 সিসির একটা গাড়ি। এইটার ব্যাপারে আমি আজকে এটাতে কী কী কাস্টমাইজ করেছি, কী কী জিনিস মডিফাইড করেছি, এগুলি আপনাদের কাছকে আমি একটা করে বলতেছি। তো ইনশাল্লাহ মডিফাইড কার যারা আর কি সবসময় আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন কিংবা কেনার চেষ্টা করেন, দেখার ইচ্ছা থাকে অনেকেরই, তো তাদের জন্য মোটামুটিভাবে মা অটোমোবাইল সবসময় প্রতি মাসে কিংবা প্রতি 2-1 মাসে একটা করে মডিফাইড কার রেডি করে। এবং এই মা অটোমোবাইল কিন্তু মূলত কাজ করে মডিফাইড কার নিয়ে। আমাদের হচ্ছে ওয়ার্কশপ বিজনেস এবং গাড়ির বিজনেস দুটোই আছে। তো আমরা এই আপনার একটা গাড়ি যদি মডিফাইড করাইতে চান নিঃসন্দেহে আমাদের কাছে দিতে পারেন। আপনি যে স্টাইলই চাইবেন ইনশাআল্লাহ ওই স্টাইলই আমরা করে দিতে পারবো। মনে করেন আপনার এই লুকটা যার যদি কারো ভালো লাগে এটার একটা স্ক্রিনশট দিলে আমরা এই চেষ্টা করবো আপনাদেরকে এরকম একটা লুক দেওয়ার জন্য। কেননা এই একজনের একটা স্টাইল পছন্দ হয়। তো আপনারা ইনশাল্লাহ আপনাদের গাড়ি দিলে আমরা যে কোনো ধরনের লুক কিংবা যে কোনো ধরনের মডিফিকেশন থেকে শুরু করে গাড়ির এই স্পেয়ার পার্টস, গাড়ির ইঞ্জিন, ডেন্ট, পেন্ট, এসি, এই যাবতীয় সকল কাজ আমরা করে থাকি এবং আমরা গাড়িও সেল করে থাকি। মডিফাইড কার আমাদের কাছে আর কি রেডি হইলে বেশি দিন থাকে না, তো যেগুলি থাকে সেল হয়ে যায়, আবার আরেকটা রেডি করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এইটা আজকেই এই ভিডিও হচ্ছে এবং আজকেই আমরা রেডি করেছি এবং আজকেই আপনাদের সামনে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে 95-এর মডেল, 2000 সনের রেজিস্ট্রেশন, 1500 সিসির একটা গাড়ি, স্মার্ট কার্ড মালিক। পেপারস আপনার আপডেট আছে 2025 পর্যন্ত ফুল আপডেট, দুটাই পেপারই, ট্যাক্স টোকেন এবং ফিটনেস। তো এইটাতে আমরা যে জিনিসগুলি করেছি, হেডলাইটটা কাস্টমাইজ করেছি এবং বাম্পারটা কাস্টমাইজ করেছি। বাম্পারটা গাড়ির স্টকটা রেখেই নিচে আমরা জাস্ট একটা কিট বসিয়েছি। আর হেডলাইটটাতে আমরা একটা অ্যাঞ্জেল দিয়েছি, এটা হচ্ছে রেড কালারের। আর পার্কিংয়ে দিয়েছি ব্লু কালার। প্রজেকশন একটা সেমি প্রজেকশন দিয়েছি ব্ল্যাক হাউজিংয়ের ভিতরে। হ্যাঁ, এই স্টাইলের লাইটগুলি যারা করাইতে চান আমাদের কাছে আসতে পারেন, যে কোনো স্টাইলের লাইট আমরা করে দেবো। এইটা মূলত হচ্ছে কি আমাদের গাড়িগুলো, এই গাড়িগুলিতে আমরা সেল করে তেমন কোনো প্রফিট হয় না। মূলত আমরা এই গাড়িগুলি সেল করি অ্যাডভার্টাইজিংয়ের জন্য রেডি করা। এই গাড়িটা দেখে আপনাদের যদি পছন্দ হয় অনেকে এই ধরনের কাজ দিতে পারে। এই কারণে এই হচ্ছে গ্রিলটা, এটা গাড়ির সাথে স্টকটা না, গ্রিলটা আমরা তৈরি করেছি ম্যাশ দিয়েছি, পিআর দিয়ে একটা লোগো দিয়েছি এবং সাইড ইন্ডিকেটারটা আমরা গাড়ির সাথে স্টকটা রেখে জাস্ট খালি ভিতরের বাল্বটা আমরা এলইডি দিয়েছি। এই বনাট হুডটা যদি আমি দেখাই, এই ধরনের বনাট হুড আমাদের কাছে অনেকেই চায়। তো আমি চেষ্টা করি একটা গাড়িতে এক সময় একটা বনাট হুড দেওয়ার জন্য। তো এইটা দিয়েছি আমরা একটা ইউনিক ডিজাইনের একটা বনাট হুড দিয়েছি। এটা পুরোটাই কিন্তু একটা বনাট হুড। আপনার গাড়ির স্টক বনাটটা রেখে এটার উপরেই আমরা একটা বনাট হুড বসিয়ে থাকি। এই যে এই হচ্ছে বনাট হুডটা 1 2 3 4 চারটা করে র্যাক রেখে আর কি করার চেষ্টা করেছি। এই ফেন্ডারগুলি যদি দেখেন 110-এ মূলত ফেন্ডারগুলি এত ফুলা থাকে না, মানে এত পাশে থাকে না। এগুলি আমরা কাস্টমাইজ করে এটাকে ভাঁজ করে আরও ফুলিয়েছি। এটা কিন্তু গাড়ির সাথে এটা কোনো এই ফাইবার দিয়ে তৈরি করা নয়। আমরা স্টিলটাকেই আপনার গাড়িটাই মনে করেন এই গাড়ির জিনিসটাই আমরা এই গাড়িতে কাস্টমাইজ করে এটাকে বের করেছি যেন চাকার সাথে একটা ম্যাচিং হয়। স্পোর্টস একটা রিং দিয়েছি, চেষ্টা করেছি এই রিংটা যাদের পছন্দ হয় বললে আমরা এনে দিতে পারবো ইনশাল্লাহ। কাস্টমাইজের ভিতরে এই মাঠগাটে আমরা এইখানে এই ডিজাইনটা দিয়েছি, ভিতরে একটা ম্যাচ দিয়েছি। সাইড কিটগুলো যদি আমি দেখাই, এই যে সাইডটা এই গাড়ির জন্য এইটা দিয়েছি। একটা গাড়িতে আমরা এক ধরনের স্টাইল দিয়ে থাকি। আর এই গাড়িটা কিন্তু সেল করার জন্য রেডি করা হয়েছে। আমি যদি ভিতরটা দেখাই, আচ্ছা ভিতরের ইন্টেরিয়রের যে কাজটা, এটা ক্লাসিক্যাল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই আপনার মনে একটু বেশি গ্যাদারিং করে, আমি এটাতে এত বেশি গ্যাদারিং করিনি। দরজার প্যাডগুলি আর্টিফিশিয়াল লেদার দিয়ে 5D করেছি। হাতলগুলিরও মনে করেন যে আর্টিফিশিয়াল লেদার দেওয়া হয়েছে। স্টার্টিং হুইলটা, এই যে স্টার্টিং হুইল ফুল একদম আর্টিফিশিয়াল জাপানি লেদার দিয়েই স্টার্টিং হুইলটা তৈরি করেছি।
পার্কে এনে আমরা ব্লু দিয়েছি, এটা যেটা রাত্রে আপনি দেখবেন। এটা কিন্তু সিএনজি করা গাড়ি, হ্যাঁ, ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে। আর সিটগুলো যদি আমি দেখাই, এই যে সিটের সাথে মেশিং রেখেই স্টারিং হুইল এবং দরজার প্যাড প্রত্যেকটা জিনিসের আমরা কাজ করেছি। তো কত সুন্দর কাজ করেছি, এটা কেমন কাজ করেছি, সুন্দর কাজ করেছি কিনা, এটা বিচার বিবেচনা করার বিষয় হচ্ছে আমাদের দর্শকদের। আপনারা আসবেন, দেখবেন, দেখে যদি মনে হয় যে না এটাকে মনে করেন যে এরকম কাজ করানো যায় কিংবা এই গাড়িটা কেনা যায়, দেখে শুনে তারপর নেওয়ার চিন্তা ভাবনা করবেন কিংবা কাজ দেওয়ার চেষ্টা করবেন। কাউকেই আমরা জোর করে গাড়ি ধরিয়ে দিই না, আর কাউকেই বলি না যে আমাদের গাড়িতে এই আছে, ওই আছে, এরকম আছে, ওইরকম আছে, এইরকম মিথ্যা কথা বলে আমরা গাড়ি বিক্রি করি না। আপনি একটা যখন জিনিস কিনবেন, আমি ভাই আমার গাড়ি বিক্রি করার জন্য অনেক কিছু বলবো, গাড়ি ভালো এসে খালি আমি না, পৃথিবীতে যত লোকই যেই জিনিসই প্রোডাক্ট সেল করুক, সেল করার জন্য উনি অনেক কথাই বলবেন। তা আমি চেষ্টা করি যে আমার প্রত্যেকটা কাস্টমারই আইসা রিভিউ দেখ যে আসলে আমার কথায় কাজে মিল আছে কিনা। হ্যাঁ, এই ব্যাক লাইটটাও আমরা মডিফাইড করেছি। এটা হচ্ছে এখন পার্কিং দেওয়া, ব্রেক দিলে এটার আলোটা আরও হাইট হবে। এটা হচ্ছে ব্যাক গিয়ার, এটা হচ্ছে ইন্ডিকেটর। আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি ইমার্জেন্সিটা দেই, দেখেন এই যে ইমার্জেন্সিটা, তারপর হচ্ছে এই যে ব্রেক, তারপর হচ্ছে এই যে ব্যাক গিয়ার, প্রত্যেকটা জিনিসই ইউনিক দেওয়ার চেষ্টা করেছি। স্পলারটা দিয়েছি একটু শক্তপোক্ত একটা স্পলার দিয়েছি। ওই আমার আগের যে 3 পোলারটাতে আমি স্পলারটা দিয়েছিলাম, ওইটাও খুব ভালো স্পলার, কিন্তু ওই রকম স্পলার অনেকেই চয়েস করে না। এই কারণে এই স্পলারটা দেওয়ার উদ্দেশ্য এই হচ্ছে ইন্ডিকেটার, ব্যাক গিয়ার, টোটালি জিনিসটা একদম ইয়ে করছে। পিছনে একটা অ্যাডজাস্টের শো দিয়েছি, যদি অ্যাডজাস্ট নেই এটাতে হালকা আপনার এই অ্যাডজাস্টের সাউন্ড পাবেন। পিছনের বাম্পারটাও আমি আপনার এই গাড়ির স্টকটা রেখে নিচে একটা কিট দিয়েছি, একটা ক্লাসিক্যাল কিট দেওয়ার চেষ্টা করেছি, যেটা আর কি অনেকেরই পছন্দ, চেষ্টা করে যে এই ধরনের কিট সবাই নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি যদি গাড়ির বাম সাইডটা দেখাই, এটা সাউন্ড সিস্টেমও মোটামুটি খুব ভালো কোয়ালিটিতে আছে। 4টা স্পিকার লাগানো আছে গাড়িতে। চাকা কিন্তু 4টা চাকায় আপনি অলমোস্ট নতুনের মতনই পেয়ে যাবেন। চাকার রিম তো নতুনই, এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না। এই যে প্রত্যেকটা জিনিসই একদম খুব ফ্রেশ অবস্থায় আছে। দরজার প্যাড, এটা কিন্তু অল অপশন অটো এবং অরিজিনালি অটো। কিছু অটো আছে কেউ করে, যেমন আমরাও করি, আপনাদের গাড়ি চাইলে অটো করে দিতে পারবো, কিন্তু এটা অরিজিনালি অটো। এদিকে দেখাচ্ছি, এই দেখেন পুরো গাড়ির ভিতরটা যদি দেখাই, একটা ইউনিক লুক, হ্যাঁ, আপনার একটা ইউনিক কালার দেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর করে আর কি জিনিসগুলি কাজ করার চেষ্টা করেছি আমরা। এখন পছন্দের বিষয়টা হচ্ছে আপনাদের। আচ্ছা, এখন এদিক দিয়ে আসেন, এই সাইডটা ফুল গাড়িটা একটু দূরে থেকে দেখান, কত সুন্দর করে করেছি। আমি একটু আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাচ্ছি। ইঞ্জিনটা কিন্তু এটা 1500 সিসির এফআই ইঞ্জিন, 5A। আর এটা কিন্তু অল অপশন অটো। ইঞ্জিনটা একদম ফ্রেশ। আমি আগেই বলে নেই আরেকটা জিনিস, আমি যখন এই গাড়িটা কিনেছি আমার যে সম্মানিত ক্লায়েন্ট থেকে, তো উনি এই ইঞ্জিনটার অবস্থা একদম জরাজীর্ণ ছিল। আমি এই গাড়িটা কিনে, আমি যখন একটা গাড়ি বিক্রি করি কিংবা কোনো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি, সবসময় চিন্তা থাকে যেন আমার কাছ থেকে গাড়ি কিনে কেউ রাস্তায় গিয়ে দুর্ভোগে না পড়ে। এই কারণে আমি গাড়িগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে চেক করি, চেক করে তারপর কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। তো এটা চেক করার পরে আমরা যেটা পাইলাম, ইঞ্জিনটা দুর্বল ছিল। আমি ইঞ্জিনটা খুলেছি, খুলে আমার ওয়ার্কশপেই এটার ইঞ্জিন ফুল ওভারলিং করা হয়েছে। এখন নিয়ে নিশ্চিন্তে 5 বছর, একেবারে নিশ্চিন্তে 5 বছর ঠান্ডা মাথায় এই ইঞ্জিনটা ইউজ করতে পারবে। নিশ্চিন্তে 5 বছর ঠান্ডা মাথায়, মানে একদম সব টোটালি ইঞ্জিন সাসপেনশন, হ্যাঁ, ইঞ্জিন সাসপেনশন সব জিনিস একদম পারফেক্ট, A to Z পারফেক্ট করে করা হয়েছে। আজকে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে গাড়ি ভিডিও করতেছি আর শরীর ভিজে যাচ্ছে। যাই হোক, তা এটার তো মোটামুটি আমরা সব জিনিস ইনশাল্লাহ চেষ্টা করেছি বিস্তারিত বলার জন্য। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কিছু এই বলার ইচ্ছা থাকে, আমাদেরকে অবশ্যই একটু কল করবেন। আর এই গাড়ির দামের ব্যাপারে আমি বলে দিচ্ছি, হচ্ছে কি অনেক সময় মেসেজে আপনারা আমাদেরকে পান না,
মেসেজ ভাই সারাদিনে প্রচুর মেসেজ আসে, যেগুলি মনে করেন যে অনেকেই মেসেজ করে কিন্তু কোনো জিনিস কিনতে চায় না কিংবা কোনো কাজের ক্ষেত্রে না। এই কারণে মেসেজ করলে হচ্ছে কি আমরা অনেক সময় উত্তর দিতে পারি না। প্লিজ দয়া করে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে এই নাম্বারগুলি থাকে হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপের মেসেজগুলি দ্রুত দেওয়ার চেষ্টা হয়। আর সবচেয়ে ভালো হয় কল দিলে আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেওয়া যায়। আর এই ধরনের গাড়ি যারা মডিফাইড এই রকম করাইতে চান, এটা কিন্তু কালারটার কথা আমি বলিনি, এটা হচ্ছে মিকা ব্লু একটা কালার, খুব সুন্দর চমৎকার। ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, এটা সরাসরি আইসা দেখলে বুঝবেন কত চমৎকার একটা কালার, খুব দানা আছে কালারে। হ্যাঁ, এখন যারা আর কি এটা দেখতে চান, কিনতে চান, কিছু জানার ইচ্ছা থাকে কিংবা এই ধরনের গাড়ি মডিফাইড করাতে চান, আমাদের কাছে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে 47 দক্ষিণ বেগুনবাড়ি, তেজগাঁও, শিল্পাঞ্চল, ঢাকা। এটা হচ্ছে 7 রাস্তা ঠিক নতুন যে ভূমি অফিস কিংবা এই আকিস সিএনজি পাম্প এইটার পিছনেই। আর এইটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস, আমি বলে দিই ফিক্সড প্রাইস 7,10,000 টাকা, এটার ফিক্সড প্রাইস। যারা এটা এই দামে কিনতে চান কিংবা এই দেখতে চান, চালাইতে চান, আমাদের কাছে আসতে পারেন। আর অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই কেন দাম এত বেশি? দাম বেশি ভাই, একটা গাড়ি 110 1500 সিসির একটা গাড়ি যদি আপনি মার্কেট ভ্যালু থেকে কিনতে যান, মানে বর্তমান মার্কেটে 5 থেকে 5.5-এর নিচে পাবেন না। আর একটা গাড়ি মডিফাইড করতে বর্তমানে মিনিমাম খরচ 2 লাখ টাকা ধরে রাখতে হয়। 2 লাখ টাকার নিচে কোনো গাড়ি আপনি সুন্দর মডিফাইড পাবেন না, কারণ প্রজেকশন করে, ইন্টেরিয়রের কাজ করে, কালার করে, মডিফাইড করে 2 লাখ টাকার নিচে যে কাজগুলি করাবেন আপনার গাড়ি আপনি করাইতে পারবেন, ছাপড়ি বানায় ফেলাইবেন, মডিফাইড করতে গিয়ে গাড়ি আরও নষ্ট করে ফেলাইবেন, এরকম হয়। তা আমরা যে মডিফাইডগুলি করে আমরা চেষ্টা করি কোয়ালিটি ঠিক রেখে, গাড়ির অরিজিনাল লুক রেখে, কোয়ালিটি ঠিক রেখে একটা মডিফাই করার জন্য, যেন রাস্তায় বের হইলে মানুষ মনে করে যে না এটা সুন্দর একটা মডিফাই করালেন, কিডের কাজ করালেন, বাঁকা তারা রাখা দিলেন, এই মডিফাইডের ভাই কোনো দাম নাই, ছাপড়ি বানায় ফেলানো কয় যাকে, মানে নষ্ট। তো যাই হোক, যদি এটা কিনতে চান, দেখতে চান, আমাদের কাছে আসতে পারেন। ঠিকানাতে বলে দিলাম, আমাদের ফোন নাম্বার হচ্ছে 01927700662। এই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আরও যদি বিস্তারিত কিছু জানার হয় আমরা বলে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।